হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে আলুর চাপের রেসিপিটি শেয়ার করব। আমি একটি ডিম দিয়ে কিভাবে 8টি আলুর চাপ তৈরি করি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি এরকম মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে আমার সেদ্ধ করতে সুবিধা হয়। আলুগুলো এভাবে কেটে নিয়ে আলু আর ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই তো ডিমটা সেদ্ধ হতে হতে আমি এখানে মশলাগুলো রেডি করছি। এই যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাকে আমি 8 ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যদি চান তাহলে একটা চপে একটা ডিমও ব্যবহার করতে পারেন, অর্ধেকও নিতে পারেন, বা 4 ফালি করতে পারেন, বা এরকম ছোট ছোট করে 8 ফালিও করে নিতে পারেন। ডিমটাকে কেটে নিয়ে এবার আলুটাকে একটু ম্যাশ করে নেব। এই তো দেখুন, আলুটা এভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। পেঁয়াজ রসুনগুলো কিন্তু কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না, তাই একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। এই তো দেখুন, লাল লাল করে ভেজে নিয়ে আমি এর ভিতরে ম্যাশ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে আলু চপও করতে পারেন, শুধু তার ভিতরে ডিমটাকে স্কিপ করলেই হচ্ছে। এই তো আলুটা মশলার সঙ্গে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টেলে নেওয়া জিরে, ধনিয়া আর গরম মশলার গুঁড়ো। আপনারা আপনাদের আলুর পরিমাণ হিসেব করে তারপর মশলাটাকে অ্যাড করবেন। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুরো আলুটার ভিতরে ভালোভাবে মিশতে পারে। এই তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে আমরা তুলে নিচ্ছি। আলু নামিয়ে নেওয়ার পর আলুটাকে একটু ঠান্ডা করতে দেব। আলুটা একটু ঠান্ডা হতে হতে আমি এখানে কোট করার জন্য ব্যাটারটাকে রেডি করব। এখানে নিয়েছি 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়া আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর ভিতরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আমি আলুর ভিতরেও দিয়েছিলাম, ওটা আমাদের কিন্তু চপের ভিতরের সাইডটায় লবণ হবে, আর বাইরের জন্য এখানে ময়দার সঙ্গে একটু লবণ না মিশালে কিন্তু আমাদের বাইরেটা লবণ হবে না, আর খেতেও খুব বাজে লাগবে। এজন্য এই ময়দাটার সঙ্গেও একটু লবণ মিশিয়ে নিতে হবে। এই তো আনিয়ে নিচ্ছি একটি ডিম, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দিয়ে কোট করলে তাহলে আমাদের চপটা কিন্তু ফেটে যাবে না, আর চপের ভিতরের আলুগুলো বেরিয়ে আসবে না। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ডিমের সাদা অংশটাকে দিয়েও করতে পারেন, আবার চাইলে পুরো ডিমটাকে দিয়েও এভাবে করতে পারেন। এই তো আলুটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি আলুটাকে নিয়ে নিচ্ছি। আলুটাকে নিয়ে একটু বাটি আকারে করব, তার ভিতরে দিয়ে দেব 1 টুকরো ডিম। এবার ডিমটাকে দিয়ে এর উপরে আরেকটু আলু দিয়ে এটাকে একটা ডিমের মতো শেপ দিব। আপনারা কিন্তু চাইলে এটাকে যে কোনো শেপ দিতে পারেন, চ্যাপ্টা করতে পারেন, লম্বা করতে পারেন, বা এরকম ডিমের মতো সাইজেরও করতে পারেন। এই তো ঠিক একইভাবে আমি সবগুলো চপ রেডি করছি।
এই তো দেখুন ঠিক একইভাবে একে একে সবগুলো চপকে আমি তৈরি করে নিয়েছি। এবার কোট করার পালা। এখানে 8টির মতো চপ হয়েছে। আমি প্রথমে ডিমের ভিতরে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, তারপর ময়দার যে মিশ্রণটা করেছিলাম এর ভিতরে মিশিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো চপ আমি এভাবে কোট করে নেব। এভাবে একবার ডিমে দিয়ে একবার ময়দায় কোট করে নিলে পরে কিন্তু ভাজার সময় আর একবার ডিমে একটু ডুবিয়ে নিলে তাহলে কিন্তু ভাজতে আরও বেশি সুবিধা হবে। আপনারা কিন্তু এখানে ব্রেড গ্রাম বা টোস্টের গুঁড়ো, চানাচুর যা ইচ্ছা এটাকেই ব্যবহার করতে পারেন। এই তো একে একে সব চপগুলোকে আমি কোট করে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজার আগে আমি আরও একবার ডিমের ভিতরে চুবিয়ে নিয়েছি। এই তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে একে একে সব চপগুলোকে দিয়ে দেব। উনুনের আঁচটাকে অবশ্যই একটু কমে রাখতে হবে, তা না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই চপের সাইডটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আমি এখানে 6টি চপ ভেজে নিচ্ছি আর 2টি কিন্তু আমি ফ্রোজেন করব, সেজন্য রেখে দিয়েছি। উনুনের আঁচটাকে কম রেখে বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে চপগুলোকে লাল হয়ে আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর আপনারা কিন্তু এভাবে চপ তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আপনারা যদি নর্মালে রাখেন তাহলে কমসে কম 4-5 দিন রাখতে পারবেন, আর যদি ডিপে রাখেন তাহলে কিন্তু অনেকদিন রেখে তারপর আপনারা এটাকে আবার পুনরায় ভেজে খেতে পারবেন। এভাবে করে রাখলে বাড়িতে হঠাৎ মেহমান আসলে বা আপনাদের যখন বিকালবেলায় খেতে ইচ্ছে করবে বা বানাতে আলসেমি লাগবে তখন কিন্তু আপনারা শুধু এটাকে তেলে ভেজে তারপরেও কিন্তু খেতে পারবেন। এই তো আমি চপগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমার চপগুলো ভাজতে কিন্তু কমসে কম 10-12 মিনিটের মতো লেগেছে। আর এই যে সেই দুটো আমি এখন ফ্রোজেন করে রাখবো একটা কৌটায় রেখে। আমি এটাকে নর্মালি রাখবো কারণ একদিন পরে আমি এগুলো ভেজে ফেলবো। এই তো দেখুন চপগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন তো সবার আগে আপনাদের কাছে যায়। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।